আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইবা 3 তারিখ 4 তারিখ আরও 7 তারিখ 11 তারিখ হবে। এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি সেটা দেখতে পারেন। কবে পরীক্ষা, কয়টার সময় পরীক্ষা, বিস্তারিত আমি বলেছি। তবে আজকের এই ভিডিওতে বলবো যে আপনি ভাইবার সময় কিভাবে যাবেন, ভাইবায় কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আর কী কাগজপত্র নিয়ে যাবেন, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনি দেখতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ভাইবার সময় কী কী জিজ্ঞেস করতে পারে। তবে সবার আগে বলবো, ভাইবার সময় আপনি সাদা শার্ট, টাই, তারপর কালো মানে ক্যাট জুতা পরে যাবেন, পরিপাটি হয়ে যাবেন, চুল টুল ঠিক করে যাবেন। এটাই তো, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। আচ্ছা, আরেকটা কথা বলিনি ভাই, আপনার বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। কারণ এই ভিডিওটা করছি দিনে, তো তার জন্য বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে। আর আপনার কালকে ভাইবা, তার জন্য আজকে এই ভিডিওটা আমার করতে হচ্ছে, না হলে আমি সকাল করতাম অবশ্য। আচ্ছা, প্রথমে ল্যাব অ্যাটেন্ডেন্ট ভাইবে কী কী পড়বেন এবং কী প্রশ্ন হতে পারে। ভাইবে মূলত আপনার সাধারণ জ্ঞান, উপস্থিত বুদ্ধি, ল্যাবরেটরি কাজের প্রতি আপনার সচেতনতা মূলত যাচাই করা হয়। যেমন কী কী প্রশ্ন ধরতে পারে, পরমাণু শক্তি কমিশন সম্পর্কিত প্রশ্ন, যেমন প্রতিষ্ঠা, মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয়েছিল, ঠিক আছে, এইগুলা হতে পারে। যেমন 1973 সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন, হ্যাঁ, এটি কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকাতে অবস্থিত। এর অধীনে থাকা পরমাণু শক্তি কেন্দ্র, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সাভারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনাকে ধরতে পারে, এটা কোথায় অবস্থিত, বর্তমান অবস্থা কী, আর রিয়েক্টর ক্ষমতা কত, ঠিক আছে না, এগুলো আর কি। ল্যাবরেটরি বিজ্ঞান বিষয়ক পড়াশোনা, ল্যাব সেফটি, ল্যাবের নিরাপত্তা বিধি, পিপিআই, মাস্ক, গ্লাভস, এসব। তারপরে কাজপাত্র, যন্ত্রপাতির নাম, টেস্ট টিউব, বিকার, মেজারিং সিলিন্ডার, পিভেট, বুনসেন, বার্নার, সেন্ট্রিফিউজ মেশিন, এগুলো সম্পর্কে। তারপর জরুরি পরিস্থিতি মোকাবেলা, ল্যাবে আগুন লাগলে বা কেমিক্যাল গায়ে পড়লে প্রাথমিক করণীয় কী, চোখে গেলে করণীয় কী, ঠিক আছে না, এগুলা। তারপর নিজ জেলা ও সমসাময়িক জাতীয় বা আন্তর্জাতিক বিষয়াবলী। এই পদে আপনার কাজ তো শুধু পরিষ্কার পরিচ্ছন্ন সাহায্য করে, এতে কি আপনার সম্মান হানি হবে, এটা আপনার ধরতে পারে। এ ধরনের মানসিকতা যাচাইয়ের প্রশ্ন বুদ্ধি দিতেও আপনাকে উত্তর দিতে হবে, ঠিক আছে না ভাই। তো প্রথমে আপনাকে জানতে হবে প্রতিষ্ঠানটি সম্পর্কে। বোর্ড মেম্বাররা প্রায় জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়, এটি কোন মন্ত্রণালয়ের অধীন, উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে না, এগুলা। তারপর আপনার তবে ল্যাব সম্পর্কে কিছু ধরতে পারে, যেমন ল্যাবের সাধারণ কাজপত্রগুলোর নাম বলুন, এগুলা। তারপরে হচ্ছে আপনার আরও অনেক কিছু ধরতে পারে। আরেকটা হলো, ভাইবা বোর্ডে অনেক সময় আপনাকে একটু কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে, যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে, এই কাজ অনেক ছোট, আপনি কেন করতে চান। এরপর আপনি বলবেন, স্যার, কোনো কাজই ছোট নয়, পরমাণু শক্তি কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে বিজ্ঞানীদের গবেষণায় সহায়তা করা আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। এই আত্মবিশ্বাসটুকু আপনার মধ্যে দেখতে চাই বোর্ড। কারণ ভাইবা তেমন কিছু না ভাই, এটা আপনার একটু যাচাই করার মাধ্যমে, এটাই আর কি। আপনাকে আর কি পরিপাটি হয়ে যেতে হবে এবং আপনাকে নার্ভাস হওয়া যাবে না, নার্ভাসবিহীন আপনাকে কথা বলতে হবে, এটুকুই জাস্ট। ঠিক আছে, তো আমার আমার চ্যানেলে আর ভিডিও আছে, ভাইবার সময় কী কী কাগজপত্র নিয়ে যাবেন, তো এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এবং আমার চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরি সার্কুলার আপডেট দিই, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।